আজকের প্যাসেজের টাইটেল ছিল কোয়ান্টিটেটিভ রিসার্চ ইন এডুকেশন। ও তার আগে একজন ফাহিম অনেক দিন পরে কমেন্ট করেছেন, হ্যালো স্যার, হাউ আর ইউ ডুইং আফটার লং টাইম। ফাহিম, হ্যাঁ আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার কি খবর বলেন। শাফিউল হোসেন বলছেন, হাই ভাই, হাউ আর ইউ। আম গুড, থ্যাংকস শাফিউল, হোয়াট অ্যাবাউট ইউ। আর সোমা ভক্তা বলছেন, হ্যালো ভাই, আই ওয়ান্ট টু টক টু ইউ, ইজ ইট পসিবল। ইয়েস সোমা, অফকোর্স, আপনি আমাদের পেজে মেসেজ করতে পারেন অথবা কমেন্টে লিখতে পারেন আপনার কি প্রশ্ন। তো কোয়ান্টিটেটিভ রিসার্চের আমাদের আজকের, আপনারা যারা মোবাইলে দেখছেন তারা কিন্তু যদি ভার্টিক্যাল থেকে হরিজন্টাল করে দেখেন তাহলে হয়তো দেখতে একটু সুবিধা হতে পারে, পড়তে সুবিধা হতে পারে। আচ্ছা, এখন আজকের প্যাসেজের শুরুটা এরকম, মেনি এডুকেশন রিসার্চার্স ইউজড টু ওয়ার্ক অন দি অ্যাজাম্পশন দ্যাট চিলড্রেন এক্সপিরিয়েন্স ডিফারেন্ট ফেজেস অফ ডেভেলপমেন্ট অ্যান্ড দ্যাট দে ক্যানট এক্সিকিউট দি মোস্ট অ্যাডভান্স লেভেল অফ কগনিটিভ অপারেশন আনটিল দে হ্যাভ রিচড দি মোস্ট অ্যাডভান্সড ফর্ম অফ কগনিটিভ প্রসেস। ফর এক্সাম্পল, ওয়ান রিসার্চার্স, ওনার নাম হলো পিয়াগেট ধরেন, had a well-known experiment in which he asked the children to compare the amount of liquid in containers with different shapes. Those containers had the same capacity, but even when the young children were demonstrated that the same amount of fluid could be poured between the containers, many of them still believed one was larger than the other. Piaget concluded that the children were incapable of performing the logical task in figuring out that the two containers were the same size even though they had different shapes, because their cognitive development had not reached the necessary phase. এই মাত্র আমরা যেই ভিডিওটা দেখলাম, তো এখানে বলছে অনেক এডুকেশন রিসার্চাররা তারা যেটা করে, they used to work on the assumption that children experience different phases of development and that they cannot execute the most advanced level of cognitive operation until they have reached the most advanced form of cognitive process. তো এখানে একটা অ্যাজাম্পশন নিয়ে কথা বলা হচ্ছে, এটার একটা উদাহরণ দেওয়া হলো যেটা আমরা ভিডিওতে দেখলাম, দুইটা গ্লাস অফ ওয়াটারের কিভাবে বাচ্চাদেরকে জিজ্ঞেস করা হলো কোনটাতে বেশি আছে, তো বাচ্চারা খালি হাইট দেখেই বা শেপ দেখেই বলে দিল যে এটাতে বেশি আছে, অথচ দুইটাতেই সমান পরিমাণ ছিল। এখন কি হয়েছে, ক্রিটিক্স অন হিজ ওয়ার্ক সাচ অ্যাজ ডোনাল্ডসন হ্যাভ কোয়েশ্চেন দিস ইন্টারপ্রিটেশন। এখন এই যে ধরেন আমরা পিয়াগেট ওনার যেই এক্সপেরিমেন্টটা দেখলাম বা ওনার যে ইন্টারপ্রিটেশন বা রেজাল্টটা উনি বললেন যে বাচ্চাদের কগনিটিভ প্রসেস তারা করতে পারে না, কগনিটিভ প্রসেস ফর্ম হয় না, অ্যাডভান্স ফর্ম অফ কগনিটিভ প্রসেসে তারা পৌঁছাতে দেরি লাগে। তো এই যে রেজাল্টটা, এইটার ইন্টারপ্রিটেশনটা এটার কিছু ক্রিটিসিজমও আছে। যেমন, দে পয়েন্ট আউট দ্য পসিবিলিটি দ্যাট দ্য চিলড্রেন ওয়ার জাস্ট আনউইলিং টু প্লে দ্য এক্সপেরিমেন্টার্স গেম, or that they did not quite understand the question asked by the experimenter. These criticisms surely do state the facts, but more importantly, it suggests that experiments are social situations where interpersonal interactions can take place. Interpersonal interactions take place. The implication here is that Piaget's investigation and his attempts to replicate it are not solely about measuring the children's capabilities of logical thinking, but also the degree to which they could understand the directions for them, their willingness to comply with these requirements, how well the experiments did it communicating the requirements and in motivating those children, etc. তো হয়েছে কি, এই প্রথম প্যারাগ্রাফে বলছে যে কোয়ান্টিটেটিভ রিসার্চ, আমাদের টাইটেলটা খেয়াল করেন, কোয়ান্টিটেটিভ রিসার্চ। আপনারা মনে হয় কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ রিসার্চের নাম শুনেছেন। কোয়ান্টিটেটিভ রিসার্চ ইজ হুইচ ডিলস উইথ নাম্বারস। যে ধরেন আপনার ধরেন একটা বুকশেলফ আপনি দেখলেন, তো ওই বুকশেলফে আপনি কোয়ান্টিটেটিভ একটা রিসার্চ করছেন যে ওখানে কয়টা বই আছে, বইগুলোর হাইট কত, ওই বুকশেলফে কয়টা তাক আছে, তাহলে কয়টা বই ধরবে, এরকম ধরনের যে রিসার্চ, এগুলো হলো কোয়ান্টিটেটিভ রিসার্চ। কোয়ালিটেটিভ রিসার্চ হলো আপনি ওই বুকশেলফটা দেখলেন, দেখে তারপরে দেখলেন যে আচ্ছা ওই বুকশেলফটার কালার কি, ওই বুকশেলফটা উডেন, ওই বুকশেলফটা কি সফট না হার্ড না কীরকম, এই যে জিনিসগুলো সেইগুলো হলো কোয়ালিটেটিভ রিসার্চ, কোয়ালিটি নিয়ে ডিল করে। তো বলছে যে এই যে কোয়ান্টিটেটিভ রিসার্চ যেখানে করছে একজন, এই রিসার্চাররা যে এডুকেশনের ক্ষেত্রে কোয়ান্টিটেটিভ রিসার্চ করতো, এগুলোর ক্রিটিসিজমও বেশ আছে। কারণ সেই হিসাবে বলা হচ্ছে যে ক্রিটিসিজমের ক্ষেত্রে বলা হচ্ছে যে পসিবিলিটি হতে পারে যে চিলড্রেন ওয়ার জাস্ট আনউইলিং টু প্লে দ্য এক্সপেরিমেন্টার্স গেম,
or that they did not quite understand the question asked by the experimenter. তো এই ধরনের বেশ কিছু ড্রব্যাক এখানে বলছে। আচ্ছা, এখন এবং তারপরে এটাও বলছে যে এখানে শুধু আসলে আমরা কোয়ান্টিটি নিয়ে যদি ডিল করি, এখানে সোশ্যাল ইন্টারাকশন বা কমিউনিকেশন এগুলোকে হয়তো বা ইগনোর করা হয়, এই জাতীয় ব্যাপারগুলো এখানে বলা হচ্ছে। আচ্ছা, তারপর the same kinds of criticism have been targeted to psychological and educational tests. For instance, Meehan argues that the subjects might interpret the test questions in a way different from that meant by the experimenter. In a language development test, researchers show children a picture of a medieval fortress complete with moat, drawbridge, parapets, and 3 initial constants in it, D, C, and G. যেমন এখানে প্রথমে বলছে the same kinds of criticism have been targeted to psychological and educational tests. For instance, Meehan argues that the subjects might interpret the test question in a way different from that meant by the experimenter. আরেকটা উদাহরণ এখানে দেওয়া হচ্ছে যে মনে করেন যে আমি এক্সপেরিমেন্ট করছি, বাচ্চাদের উপর একটা এক্সপেরিমেন্ট করব, তো আমি একটা রেজাল্টে পৌঁছাতে চাচ্ছি, আমি একটা কোয়েশ্চেন তাকে দিয়েছি, সেই কোয়েশ্চেনটা আমি যেভাবে আমি চাচ্ছি বাচ্চাটা এই কোয়েশ্চেনটা এভাবে বুঝুক, বাচ্চাটা সেভাবে নাও বুঝতে পারে হয়তো। কীরকম উদাহরণ দেওয়া হচ্ছে যে একটা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট টেস্টে রিসার্চার করলো কি বাচ্চাদের একটা মিডিয়েভাল ফোর্ট্রেসের ছবি দেখালো। এই ফোর্ট্রেসে মনে করেন একদম ফোর্ট্রেসের চারিপাশে যেমন একটা পানি দিয়ে ঘেরা থাকে, ওই পানির উপরে একটা ব্রিজ থাকে ওই ফোর্ট্রেসে যাওয়ার জন্য, একটা বিশাল ওয়াল থাকে, এগুলো সব ছিল। এবং ওই ফোর্ট্রেসের পাশে 3টা কনস্ট্যান্ট লেখা ছিল, একটা হলো ডি, একটা হলো সি, না 3টা লেটার কনসোনেন্ট লেখা ছিল, একটা হচ্ছে ডি, সি এবং জি। তো বাচ্চাদেরকে কারেক্ট লেটার পিক করতে হবে। তো এখন দ্য চিলড্রেন আর রিকোয়ার্ড টু সার্কেল দি কারেক্ট ইনিশিয়াল কনসোনেন্ট ফর ক্যাসেল। তো এক্সামিনার যে তার টার্গেটটা ছিল যে বাচ্চারা এই ছবিটা দেখেই তারা সিটা সার্কেল করবে, কারণ এটা একটা ক্যাসেলের ছবি। The answer is C, but many kids choose D. When asked what the name of the building was, the children responded Disneyland. তো এখন অনেক বাচ্চারাই দেখা গেছে তারা ডি সার্কেল করেছে। তাদেরকে যখন জিজ্ঞেস করা হলো কেন তোমরা ডি সার্কেল করলো, এই বিল্ডিংয়ের নাম কি, তারা বলেছে ডিজনিল্যান্ড। They adopted the reasoning line expected by the experimenter but got the wrong substantive answer. তো হয়েছে কি, এক্সপেরিমেন্ট যিনি করছেন, আমি যে এক্সপেরিমেন্টটা করছিলাম, আমি কি চাচ্ছিলাম যে বাচ্চারা এই ছবিটা দেখে এই বিল্ডিংয়ের একটা নাম তারা বের করুক। তারা কিন্তু বিল্ডিংয়ের একটা নাম ঠিকই বের করেছে মনে মনে, তার মানে আমার যেটা চাওয়া ছিল সেটা ঠিক করেছে, কিন্তু আমি যে অ্যান্সারটা চাচ্ছিলাম যেটা একটা ক্যাসেলের ছবি সেটা তারা বলুক, কিন্তু তারা ভুল কনসোনেন্ট চুজ করেছে, তারা ডি বলেছে, কিন্তু তারা কিন্তু মনে মনে আরেকটা অ্যান্সার সাজিয়েছে, এটা হচ্ছে ডিজনিল্যান্ডের ছবি। তো বলছে দ্য স্কোর শিট উইথ দ্য রং অ্যান্সার্স ডাজ নট ইনক্লুড ইন ইট a child's lack of reasoning capacity. It only records that the child gave a different answer rather than the one the tester expected. তো দেখেন এখানে সমস্যা কি হয়ে গেল, যে আমি যে কোয়ান্টিটেটিভ, যে আমি ডেটা নিয়ে কাজ করছি, কোয়ান্টিটি নিয়ে কাজ করছি, যে ও কি ঠিক অ্যান্সার দিল না ভুল অ্যান্সার দিল, শুধু এখানে এইটা যদি আমি কনসিডার করি তাহলে কিন্তু আমার একটা ভুল হয়ে যাবে, কারণ বাচ্চাটা কিন্তু আমার কোয়েশ্চেনটা আমি যেটা চাচ্ছিলাম সেটা সে পেরেছে। মানে আমি চাচ্ছিলাম একটা বিল্ডিংয়ের ছবি দেখাবো, সে বিল্ডিংয়ের নাম বের করবে, একটা কনসোনেন্ট সিলেক্ট করবে, সে সেটা করতে পেরেছে, কিন্তু সে যেহেতু এটা ইন্টারপ্রেট করেছে ভিন্নভাবে, আমার এই কোয়ান্টিটেটিভ রিসার্চের যে আউটকামটা আসবে সেখানে দেখা গেল বাচ্চারা কিছু পারে না, কিন্তু বাচ্চারা কিন্তু আসলে অনেক কিছু পারে। তো এই রিসার্চের ড্রব্যাক নিয়ে বা এই কোয়ান্টিটেটিভ রিসার্চের লিমিটেশনস নিয়ে মনে হয় এই প্যাসেজে কথা বলা হচ্ছে। আচ্ছা, তারপর here we are constantly getting questions about how valid the measures are where the findings of the quantitative research are usually based. তো এই যেটা বলছিলাম যে এই ধরনের রিসার্চ যদি করা হয় তখন দেখা যায় যে এইগুলোর যে ফাইন্ডিংগুলো আসে এই কোয়ান্টিটেটিভ রিসার্চের, এগুলো কি ঠিক, কতদূর ভুল, এটা একটা কোয়েশ্চেন থেকে যায়। Some scholars such as Donaldson consider these as technical issues which can be resolved through more rigorous experimentation. তো যারা এগুলো এই কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্রিটিক আছেন বা ক্রিটিসাইজ করেন যারা, তাদের মধ্যে একজন বলছেন এগুলোকে টেকনিক্যাল ইস্যুস হিসাবে ধরা যেতে পারে, এগুলো রিজলভ করা সমাধান করা যেতে পারে থ্রু রিগোরাস এক্সপেরিমেন্টেশন, আরও বেশি এক্সপেরিমেন্টের মাধ্যমে এগুলো সমাধান করা যেতে পারে। ইন কন্ট্রাস্ট, আদার্স লাইক Meehan reckon that the problems are not merely the particular experiments or tests, but they might
legitimately jeopardize the validity of all researches of this type. কিন্তু মেহান আবার এগুলো মানতেই রাজি না, কোনো টেকনিক্যাল ইস্যু বলতে রাজি না। সে বলতে চায় যে এই ধরনের প্রবলেমেটিক টেস্টগুলোর রেজাল্টই সে মানতে রাজি না, সে বলতে চায় যে এগুলোর ভ্যালিডই না। আচ্ছা, তারপরে বলছে meanwhile there are also questions regarding the assumption in the logic of quantitative educational research that causes can be identified through physical and or statistical manipulation of the variables. Critics argue that this does not take into consideration the nature of human social life by assuming it to be made up of static, mechanical, casual relationships, while in reality it includes complicated procedures of interpretation and negotiation which do not come with determinate results. যেমন আমরা এর আগেও যেটা বলছিলাম যে ধরেন কোয়ান্টিটেটিভ রিসার্চে শুধু একতরফা ধরেন আমি একটা কোয়েশ্চেনার ঠিক করে দিলাম, এক ধরনের রেজাল্ট আমি এক্সপেক্ট করছি, ওইটা না হলেই আমার রিসার্চ বলবে যে বাচ্চারা কিছু পারে না বা অমুক একটা কনক্লুশনে পৌঁছে যাবে। তো এখানে বলছে যে এই ধরনের শুধু স্ট্যাটিস্টিক্যাল এবং ধরেন মেকানিক্যাল ক্যাজুয়াল রিলেশনশিপের উপর ভিত্তি করে এই ধরনের যে অ্যাজাম্পশনগুলো, এগুলোর ব্যাপারে যারা ক্রিটিসাইজ করে, ক্রিটিকদের আপত্তি, তারা বলে যে ইন রিয়েলিটিতে কিন্তু সমাজটা এত সহজ না আর কি, মানে এত সিম্পল না যেভাবে কোয়ান্টিটেটিভ রিসার্চগুলো করা হয়। From this perspective, it is not clear that we can understand the pattern and mechanism behind people's behavior simply in terms of the casual relationships, which are the focuses of quantitative research. It is implied that social life is much more contextually variable and complex. তো দেখা যায় যেটা বললাম যে কোয়ান্টিটেটিভ রিসার্চের ড্রব্যাকগুলো নিয়ে কথা হচ্ছে, লিমিটেশনস নিয়ে কথা হচ্ছে। তো এখানে বলছে যে এই কোয়ান্টিটেটিভ রিসার্চ যেভাবে সিম্পলি ক্যাজুয়াল রিলেশনশিপ এবং খুব সিম্পলি স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে জিনিসপত্রগুলো দেখাতে চায়, সেগুলো আসলে সোশ্যাল লাইফটা এত সহজ না। আসলে রিলেশনশিপস মানুষের মধ্যে আরও বেশি কমপ্লেক্স, আরও অনেক রকম ভ্যারিয়েবল আছে, এগুলো কনসিডার করতে হবে। Such criticism of quantitative educational research have also inspired more and more educational researchers to adopt qualitative methodologies during the last 3 or 4 decades. ওই যে আমরা বলছিলাম যে কোয়ান্টিটেটিভ রিসার্চের ড্রব্যাক আলোচনা করতে গিয়ে এখন বলছে যে এই যে ধরনের এতগুলো ক্রিটিসিজম হলো, এর ফলে যেটা হয়েছে গত 3-4 দশক ধরে এখন এডুকেশনাল রিসার্চাররা বেশি ঝুঁকছেন কোয়ালিটেটিভ মেথোডোলজির দিকে। These researchers have steered away from measuring and manipulating variables experimentally or statistically. There are many forms of qualitative research which is loosely illustrated by terms like ethnography, case study, participant observation, life history, unstructured interviewing, discourse analysis and so on. Generally speaking, though, it has characteristics as follows. এগুলো কি নামে সাধারণত হয়ে থাকে সেগুলো বলছে, এবং এই কোয়ালিটেটিভ রিসার্চের কি ধরনের ক্যারেক্টারিস্টিক আছে সেগুলো এখন আলোচনা হবে। কোয়ালিটেটিভ রিসার্চেস হ্যাভ অ্যান ইন্টেন্সিভ ফোকাস অন এক্সপ্লোরিং দ্য নেচার অফ সার্টেন ফিনোমেনা ইন দ্য ফিল্ড অফ এডুকেশন instead of setting out to test hypothesis about them. মনে করেন আমরা কোয়ালিটেটিভ রিসার্চে কি বলছিলাম যে একটা আমি কিছু ঠিক করে নিলাম, যে ধরেন ওই বাচ্চার ছবিতে দেখানো কোয়েশ্চেনটাই ধরেন যে আমি কোয়েশ্চেনটা দিব, যারা ক্যাসেল বা সি সার্কেল করতে পারবে তারাই আমার টেস্টে উতরে যাবে বা পাস করবে। তো এই ধরনের হাইপোথিসিস তৈরি করে, এই ধরনের প্রিসেট কোয়েশ্চেনার তৈরি না করে, তারা বলছে কোয়ালিটেটিভ রিসার্চে একটা ইন্টেন্সিভ ফোকাস হয় অন এক্সপ্লোরিং দ্য নেচার অফ সার্টেন ফেনোমেনা রাদার দ্যান সেটিং আউট আ টেস্ট হাইপোথিসিস. It also inclines to deal with unstructured data, which refers to the kind of data that have not been coded during the collection process regarding a closed set of analytical categories. As a result, when engaging in observation, qualitative researchers use audio and video devices to record what happens or write in detail open-ended field notes. Instead of coding behavior concerning a predetermined set of categories, which is what qualitative researchers typically would do when conducting systematic observation. তো যেটা বললাম যে শুধু একটা কোয়েশ্চেনের প্রিসেট কোনো কোয়েশ্চেনার থাকবে না, ওখানে ধরেন ওপেন এন্ডেড কোনো কোয়েশ্চেনার থাকবে, ওখানে একটা ইন্টারভিউ থাকবে, ওখানে অডিও ভিডিও রেকর্ডিং হবে, মানে পুরো সামগ্রিক একটা জিনিসপত্র, এখানে কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছুই আসবে। Similarly, in an interview, interviewers will ask open-ended questions instead of ones that require specific predefined answers of the kind of typical, like in a postal questionnaire. Actually, qualitative interviews are often designed to resemble casual conversations.
তো এই ধরনের রিসার্চে যেটা হয় যে মানে যেটা বললাম যে কোয়ালিটেটিভ রিসার্চে আপনার কোয়ান্টিটেটিভ রিসার্চ ধরেন, সেখানে আমি একটা কোয়েশ্চেনের সেট করে দিচ্ছি, কোয়েশ্চেনের অ্যান্সার কতগুলো অপশন আমি দিয়ে দিচ্ছি এবং সেখান থেকে যা রেজাল্ট আসবে সেটাই আমি ইন্টারপ্রেট করছি। কিন্তু এই কোয়ালিটেটিভ রিসার্চে অনেক সময় ইন্টারভিউতে ধরেন ওপেন এন্ডেড কোয়েশ্চেন থাকে, যেই কোয়েশ্চেনটার আমি অ্যান্সার ঠিক করে দিই নাই, এটার বিভিন্ন রকম অ্যান্সার আসতে পারে, আমার বিভিন্ন রকম ভ্যারিয়েবল বাড়তে পারে। তো একদম একটা ক্যাজুয়াল কনভারসেশনের মধ্যে আমি এই যে অডিও ভিডিও রেকর্ড করে সেগুলো পুরোটা আমি গবেষণা করব সেগুলো নিয়ে, সেই ধরনের কথাবার্তা কোয়ালিটেটিভ রিসার্চের ব্যাপারে বলা হচ্ছে। So the primary forms of data analysis include verbal description and explanations and involve explicit interpretation of both the meanings and functions of human behaviors. At most, quantification and statistical analysis only play a subordinate role. The sociology of education and evaluation studies were the two areas of educational research where criticism of quantitative research and the development of qualitative research and the development of qualitative methodologies initially emerged in the most intense way. A series of studies conducted by Lacey, Hargreaves, and Lambert in a boys' grammar school and a boys' secondary modern school and a girls' grammar school in Britain in the 1960s marked the beginning of the trend towards qualitative research in the sociology of education. তো এই আমাদের কোয়ান্টিটি নিয়ে যেই রিসার্চ কাজ করে, সেই কোয়ান্টিটেটিভ রিসার্চ নিয়ে কিছু কথা বলা হলো, সেগুলো ড্রব্যাক নিয়ে কথা বলা হলো, কোয়ালিটেটিভ রিসার্চ কেন ইমার্জ করেছে সেটা বলা হলো, কোয়ালিটেটিভ রিসার্চ এর ক্যারেক্টারিস্টিক্সগুলো বলা হলো, এবং একটা উদাহরণ দেওয়া হচ্ছে যে এটা কখন থেকে কিভাবে শুরু হলো, বিগিনিংটা কীরকম ছিল এই ট্রেন্ডটার। তো বলছে এই গ্রামার স্কুলে আ সিরিজ অফ স্টাডিজ এই তিনজন কন্ডাক্ট করেছে in the sociology of education. Researchers employed an ethnographic or participant observation approach, although they did also collect some quantitative data, for instance on friendship patterns among the students. These researchers observed lessons, interviewed both the teachers and the students, and made the most of school records. They studied the schools for a considerable amount of time and spent plenty of months gathering data and tracking changes over all these years. তো এখানে কোনো প্রিসেট কোয়েশ্চেনেয়ার যে ছিল এরকম না, হ্যাঁ কিছু কোয়েশ্চেনেয়ার তারা করেছে, যেমন ফ্রেন্ডশিপ প্যাটার্নের উপর তারা কোয়ান্টিটেটিভ ডেটা নিয়েছে, কিন্তু এছাড়া বেশিরভাগ তারা অনেক বছর ধরে এই স্কুলগুলোকে অবজার্ভ করেছে, লেসন অবজার্ভ করেছে, টিচারদের ইন্টারভিউ নিয়েছে, স্টুডেন্ট ইন্টারভিউ নিয়েছে, স্কুল রেকর্ডস ঘেটেছে, তারা এথনোগ্রাফিক এবং পার্টিসিপেন্ট অবজারভেশন অ্যাপ্রোচে এই রিসার্চটা করেছে। তো এটার একটা উদাহরণ বলা হলো। আচ্ছা, এখন আমরা মোটামুটি পড়লাম জিনিসটা, আমরা আবার দরকার হলে পড়বো। এখন আপনারা যেটা করবেন সেটা হলো এই যে কোয়েশ্চেন নাম্বার 28 to 32-তে বলছে, লুক অ্যাট দ্য ফলোইং স্টেটমেন্টস অর ডেসক্রিপশনস অ্যান্ড দ্য লিস্ট অফ পিপল বিলো, ম্যাচ ইচ স্টেটমেন্ট অর ডেসক্রিপশন উইথ দ্য কারেক্ট পার্সোনাল পিপল। তো এখানে মানুষদের নাম আছে, 4টা নাম আছে এবং 5টা স্টেটমেন্ট আছে, এবং এখানে নোট খেয়াল করবেন যে ইউ মে ইউজ আ লেটার মোর দ্যান ওয়ান্স। তার মানে যখনই এই ইনস্ট্রাকশন থাকে, আমরা বারবার বলেছি, যখনই এরকম থাকে ইউ মে ইউজ আ লেটার মোর দ্যান ওয়ান্স, তার মানে আপনি বুঝতে পারেন যে অটোমেটিক্যালি বুঝতে পারেন মানে সাম লেটার্স মাইট রিমেইন আনইউজড। তো অনেক সময় দেখা যায় যে সব ধরেন 28-এর অ্যান্সার এ, 29-এর অ্যান্সার এ, 30-এর অ্যান্সার বি, 31-এর অ্যান্সারও বি, 32-এর অ্যান্সার সি, মানে ডি আনইউজ থাকতে পারে, এটাও হতে পারে, আবার সবগুলো ইউজড হতে পারে। তবে স্বাভাবিকভাবেই যেহেতু 5টা স্টেটমেন্ট আর 4টা লেটার, সো একটা লেটার 2বার ব্যবহার হবে, এটাই স্বাভাবিক, এটা বলেও দিয়েছে এখানে। তাহলে দেখেন তো আমাদের প্রথম প্যারাগ্রাফে আমরা যেটা পড়েছিলাম, এই নামটা প্রথম প্যারাগ্রাফে এসেছিল, এইটার সাথে 28, 29, 30, 31, 32 এগুলো কোনো একটা মিলে কিনা?
দেখেন কোয়েশ্চেন নাম্বার 28 থেকে 32 এই 5টা স্টেটমেন্টের মধ্যে কোনোটা কি এ এর সাথে মিলে কিনা দেখেন তো। হ্যাঁ, আফসানা অ্যান্সার দিয়েছেন 29-এর সাথে এ মিলে, উইচ ইজ অ্যাবসলিউটলি রাইট। কারণ এখানে 29-এ বলছে লজিক্যাল রিজনিং ইনভলভিং ইন দ্য এক্সপেরিমেন্ট ইজ বিয়ন্ড চিলড্রেন্স কগনিটিভ ডেভেলপমেন্ট। তো এখানে বাচ্চাদের যেটা দেওয়া হয়েছিল সেখানে থেকে কনক্লুশন এরকমই এসেছিল যে এইটা children were incapable of performing the logical task in figuring out that the two containers were the same size even though they had different shapes because their cognitive development had not reached the necessary phase. তো এইটা ঠিক বলেছেন। আচ্ছা, তারপর আফসানা অবশ্য আরও কিছু অ্যান্সারও দিয়েছেন, সেটা হলো 28 এবং 30-র অ্যান্সারও দিয়েছেন। আমরা আরেকটা তাহলে আমরা একটা একটা করে ধরি। তো এই এ লেটার এর সাথে 29 মিলল। এখন আসেন লেটার বি এর সাথে কিছু মিলে নাকি দেখেন তো।
আচ্ছা, আর্যর একটা অ্যান্সার ঠিক আছে, 28 আসলে বি। 28 বি কেন? 28-এ বলেছে আর রং অ্যান্সার ইন্ডিকেটস মোর অফ আ চাইল্ডস ডিফারেন্ট পার্সপেক্টিভ দ্যান ইনকম্পিটেন্স ইন রিজনিং। তো একটা রং অ্যান্সার কোথায় হয়েছিল, যে এক্সামিনার বা এক্সপেরিমেন্টার কিংবা রিসার্চার চেয়েছিল বাচ্চারা অ্যান্সার দিবে সি, কিন্তু বাচ্চারা অ্যান্সার দিয়েছে ডি। তো এখানে রিজনিং নিয়ে কোনো সমস্যা নাই, কারণ রিসার্চারও চেয়েছিল যে বাচ্চারা ছবিটা দেখে বিল্ডিংয়ের একটা নামের অধ্যাক্ষর চুজ করবে, বাচ্চারাও সেটা করেছে, কিন্তু রিসার্চার চেয়েছিল ক্যাসেল চুজ করবে, কিন্তু বাচ্চারা মাথায় ভেবে নিয়েছে এটা ডিজনিল্যান্ড। তো এখানে বাচ্চাদের এটা ইনকম্পিটেন্স প্রুফ করে না, কিন্তু অ্যান্সারটা রং। এই জন্য এটা মেহানের কথা থেকে এসছে। সো এই জন্য এটার অ্যান্সার বি ঠিক আছে, এটা ডান। আচ্ছা, তারপরে সি দেখি তো, সি এর সাথে কোনো স্টেটমেন্ট মিলে নাকি, কারণ সিটা এখানে এসছিল একবার আর পরেও এসছে একবার। তো এখানে এই ফার্স্ট প্যারাগ্রাফে এসছে সি একবার, দেখেন এই প্যারাগ্রাফে ওর নাম থেকে পান কিনা অ্যান্সার সি এর। হ্যাঁ, আফসানা ঠিক জবাব দিয়েছেন। হ্যাঁ, আর্য ঠিক জবাব দিয়েছেন। 30 হবে সি। 30-এ বলেছে যে চিলড্রেন্স রিলাক্টেন্স টু কমপ্লাই উইথ দ্য গেম রুলস অর মিসকমিউনিকেশন মে বি অ্যানাদার এক্সপ্লেনেশন। তো ওরা গেম রুলের সাথে কমপ্লাই করতে চায় না বা মিসকমিউনিকেশন কি কোথায় ছিল, এটা ছিল এখানে বলছে যে ক্রিটিক্স বলছে যে critics on his work, such as Donaldson, have questioned this interpretation. They point out the possibility that the children were just unwilling to play the experimenter's game, or that they did not quite understand the question asked by the experimenter. তো এটা ডেফিনেটলি সি হবে। আবার আফসান আহমেদ লুবা আগেও আরেকটার অ্যান্সার দিয়েছেন, ওই যে আমরা যখন বিতে ছিলাম, বিতে উনি 32ও বি বলেছেন। এটাও ঠিক, কারণ হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট টেস্টের ব্যাপারে এখানে মিহান বলছিল। সো এখানে কেন কি ফল্ট ছিল এই জিনিসগুলো এখানে এসছে। সো এটার অ্যান্সার বি ঠিক আছে, এটার অ্যান্সার সি ঠিক আছে। তাহলে আমাদের একটা বাকি এখানে 31 কিসের সাথে ম্যাচ করে? মানে
31 যেটা আমরা বলেছি যে যেহেতু এখানে ইউ মে ইউজ এ লেটার মোর দ্যান ওয়ান্স, তার মানে কিন্তু কোনো লেটার আনইউজডও থাকতে পারে। তো এই জন্য 31-এর অ্যান্সার যে ডি হবেই এরকম গ্যারান্টি নাই, হতেও পারে নাও হতে পারে। তারপর আপনারা দেখেন যে 31-এর অ্যান্সার কি ডি কিনা। চমৎকার। আর্য বলেছে যে 31 ডি ফর শিওর, ফ্যান্টাস্টিক। বিকজ এখানে 31-এ বলছে দেয়ার ইজ অ্যান ইন্ডিকেশন অফ আ সাইন্টিফিক অবজারভেশন অ্যাপ্রোচ ইন রিসার্চ। অবজারভেশন অ্যাপ্রোচ, সাইন্টিফিক অবজারভেশন। ওই যে আমরা কোয়ান্টিটেটিভ ডেটাতে বলছিলাম খালি কোয়েশ্চেনার সেট করে দিব, কোয়ান্টিটি নিয়ে কথা হবে, ইয়েস নো এগুলো নিয়ে কথাবার্তা হবে, খুবই রিজিড। কিন্তু এখানে অবজারভেশনের একটা অবজারভেশনাল অ্যাপ্রোচ নিয়েছে। এখানে বলছে রিসার্চার্স এমপ্লয়েড অ্যান এথনোগ্রাফিক ওর পার্টিসিপেন্ট অবজারভেশনাল অ্যাপ্রোচ। তো এই জিনিসটা এই তিনজন মিলে এটা করেছেন। সো 31 আমাদের ডেফিনেটলি ডি হবে। ফ্যান্টাস্টিক। মোহাম্মদ জীবন 30-এর অ্যান্সার সি দিয়েছেন, ঠিক, কারেক্ট। আচ্ছা, এটা হয়ে গেল। তারপরে আমাদের আছে কোয়েশ্চেন 33 to 36। এটাও খুব সহজ, এটাও পারবেন।
চমৎকার অ্যান্সার দিলেন। এখন খালি লাস্টের একটা 37 থেকে 39-এ বলছে যে চুজ 3 letters A to F. The list below includes characteristics of the qualitative research. Which 3 are mentioned by the writer of the passage? এই যে কোয়ালিটেটিভ রিসার্চের কিছু ক্যারেক্টারিস্টিক বলা হয়েছে এখানে। সো এই ক্যারেক্টারিস্টিকগুলো আমি যদি এটা একটু ছোট করতে পারি, এখান থেকে দেখেন তো 37 থেকে 39-এর অ্যান্সার দেওয়া যায় নাকি। Which 3 letters are correct?
আচ্ছা, এইখানে সবাই বিসিএফ বলছেন, আই মিন সরি, জীবন বলেছেন বিসিএফ, আর্য বলেছেন এসিএফ, এবং তন্ময় বলেছেন ইএফ, আর জীবন, হ্যাঁ আচ্ছা। তো এখানে আমি আর কি কারেক্ট অ্যান্সারের জন্য ওয়েট করছিলাম। তো এখানে বি হবে, ইয়েস কারেক্ট। কেন বি হবে? বিকজ এখানে বলেছে যে এটার একটা একদম লাস্ট সেন্টেন্সে বলেছে যে অ্যাকচুয়ালি কোয়ালিটেটিভ ইন্টারভিউস আর অফেন ডিজাইন টু রিজেম্বল ক্যাজুয়াল কনভারসেশন। আর ইন্টারভিউর ব্যাপারটা বারবার এখানে বলা হচ্ছে প্রত্যেকটা জায়গায়, আনস্ট্রাকচার্ড ইন্টারভিউইং, সো ডিজাইনিং ইন্টারভিউ অ্যাজ অ্যান ইজি কনভারসেশন, সেটা ঠিক আছে। তারপর আর্য যে এ বলেছেন, এ হবে না কেন দেখেন, কোডিং বিহেভিয়ার ইন টার্মস অফ প্রিডিফাইন্ড সেট অফ ক্যাটাগরিজ, এটা হবে না বিকজ এটা তো কোয়ালিটেটিভ রিসার্চের বৈশিষ্ট্য না, এটা কোয়ান্টিটেটিভ রিসার্চের বৈশিষ্ট্য, যেখানে একদম ডিফাইন করা থাকে, এই যে প্রিডিটারমাইন্ড সেট ক্যাটাগরিজ থাকে কোয়ান্টিটেটিভ রিসার্চে, এটা কোয়ালিটেটিভ রিসার্চের বৈশিষ্ট্য না, ফলে এ হবে না। তারপর সি, ওয়ার্কিং উইথ ওয়েল অর্গানাইজড ডেটা ইন আ ক্লোজ সেট অফ অ্যানালিটিক্যাল ক্যাটাগরিজ, এইটাও ওয়েল অর্গানাইজড ডেটা না। এখানে দেখেন, এখানে আমাদের এর আগে বলেই দিয়েছে যে আনস্ট্রাকচার্ড ডেটা থাকে, এটা জানি কোথায় আছে, এই যে এখানে। It also inclines to deal with unstructured data, which refers to the kind of data that have not been coded during the collection process regarding a closed set of analytical categories. So অবশ্যই সি হবে না। এখন আসেন ডি, ফুল অফ ডিটেইলস ইনস্টেড অফ লোডস অফ ডেটা ইন কোয়েশ্চেনিয়ার্স। সো কোয়েশ্চেনিয়ারের বদলে ফুল অফ ডিটেইলস থাকে, তো এখানে এইটা অ্যান্সার হবে, কারণ কোয়ালিটিভ রিসার্চ হ্যাভ ইন্টেন্সিভ ফোকাস অন এক্সপ্লোরিং দ্য নেচার অফ সার্টেন ফেনোমেনা ইন দ্য ফিল্ড অফ এডুকেশন ইনস্টেড অফ সেটিং আউট টু টেস্ট হাইপোথেসিস অ্যাবাউট দেম। তো এখানে বলছে যে ফুল অফ ডিটেলটা আমরা কোথায় পাই, যে এখানে when engaging in observation, qualitative researchers use audio or video devices to record what happens or write in detail open-ended field notes instead of coding behavior concerning a predetermined set of categories. সো এখানে পুরাটা একদম খুব বেশি ডিটেলের দিকে খেয়াল করা হয়, এই জন্য এটা অ্যান্সার হবে। এখন ওই আমি আর কি মোটামুটি বিডি তো ঠিক আছে, আপনারা বুঝতে পেরেছেন, কিন্তু ই এফ এর মধ্যে একটা কনফিউশন। তো ই আর এফ এর মধ্যে আমি বলতে চাই অ্যান্সার হচ্ছে ই, এফ হবে না। এফ কেন হবে না এটা কি কেউ বলতে পারেন কিনা, মানে ই যে হবে এফ হবে না, এটা কি কেউ বুঝতে পেরেছেন কিনা? মানে স্বাভাবিকভাবে এফ মনে হয়, প্রথম হঠাৎ করে দেখলে এফ মনে হয়, কিন্তু ই হবে, এফ হবে না কেন, এটা বুঝতে পেরেছেন?
আচ্ছা, আমি ৩৯ এই ৩৭ থেকে ৩৯-এর অ্যান্সার ক্লিয়ার না করেই ভুলে শেষ করে দিচ্ছিলাম। সেটা হলো এখানে আমরা ই বা এফের কথা বলছি। এখানে আমি একটা কনফিউশনে ছিলাম, আমি ভুলে এখানে ই দিয়ে দিয়েছি বিকজ আস্কিং টু গিভ ওপেন এন্ডেড অ্যান্সার্স ইন কোয়েশ্চেনেয়ার। দেখেন ওরা এখানে বলছে যে ইন্টারভিউতে interviewers will ask open-ended questions instead of ones that require specific predefined answer of the kind typical like in a postal questionnaire. তো এখানে আসলে আমাদের এই অপশনগুলোতে ফর এক্সাম্পল মানে আমরা এক এক জায়গায় এক এক রকম পাচ্ছি। কোথাও কোথাও বলতেছে বিইএফ, কোথাও কোথাও বলতেছে বিডিএফ। সো এখানে যদি মানে এখানে চারটাই ঠিক মনে হয়, বিও ঠিক মনে হয়, ডিও ঠিক মনে হয়, ই এবং এফ ঠিক মনে হয়, কিন্তু এখানে চুজ করতে বলেছে 3টা লেটার। সো আমি এখানে ই বাদ দিচ্ছি এই জন্য যে এখানে ধরেন কোয়েশ্চেনের একদম সিমিলারলিটা বলা আছে, কিন্তু আবার এটাও বলা আছে রেকর্ডিং দ্য রিসার্চিং সিচুয়েশন অ্যান্ড অ্যাপ্লাইং নোট টেকিং। সো এখানে এটা বলা আছে যে এই যে qualitative researchers use audio or video devices to record what happens or write in detail open-ended field notes instead of coding behavior concerning a predetermined set of categories, which is what quantitative researchers typically would do when conducting systematic observation. So এখন এখান থেকে এফ দিলাম, কিন্তু আমি এটা পরে ই দিয়েছিলাম যে সিমিলারলি ইন অ্যান ইন্টারভিউ ইন্টারভিউয়ার্স উইল আস্ক ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স ইনস্টেড অফ ওয়ান্স দ্যাট রিকোয়ার স্পেসিফিক প্রিডিফাইন্ড অ্যান্সার অফ দ্য কাইন্ড টিপিক্যাল লাইক ইন আ পোস্টাল কোয়েশ্চেনের। সো এখানে সেই হিসাবে কিন্তু ইও হয় যে ওপেন এন্ডেড অ্যান্সার ওরা জিজ্ঞেস করছে এখানে রাদার দ্যান একদম প্রিডিফাইন্ড অ্যান্সার হচ্ছে। তো এখন এই জন্য কনফিউজড হয়ে আপনারা যে এফ বলেছিলেন সেটাকেই ঠিক দিলাম, ইটা ঠিক দিলাম না, কিন্তু আসলে কিন্তু বি ডি ই এফ সবই ঠিক মনে হচ্ছে। তারপর আমরা ডিটা নিয়ে একটু দেখি। আমার মনে হয় ডিটা ফুল অফ ডিটেলস ইনস্টেড অফ লোডস অফ ডেটা ইন কোয়েশ্চেনার। Qualitative researchers have an intensive focus on exploring the nature of certain phenomena. আমি আরেকবার আপনাদের কনফিউজ করতে চাই না, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে অ্যান্সারটা হচ্ছে বিইএফ। ওয়েট আ মিনিট, আমি আরেকবার পড়ে নিই। when engaging in observation, মানে আমি ডি বাদ দিতে চাচ্ছি কারণ ইটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট, ই আর এফ। সো ডিটা ফুল অফ ডিটেলস ইনস্টেড অফ লোডস অফ ডেটা ইন কোয়েশ্চেনার্স।